গুড মর্নিং, আমি পিঙ্কি। আমার নতুন এক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রইল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে অনেক কাছাকাছি করব, অনেক জামা কাপড় ভিজিয়েছি, অনেক জামা কাপড় বার করেছি, যাকে সেই সমস্তগুলো কাছাকাছি করব। করে দেখি একটু দোকানে কি বাজারে যেতে হবে, হয়তো আমি ঠিক জানি না শিওর যেতে হবে কিনা, তবুও দেখি, চলো যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো আজকের ভিডিওটা, আমার এখান থেকেই শুরু। কি আর রোজ রোজ একই রকম ভিডিও দেখাবো বা করবো, যেমন আমরা তো বাইরে বেরোই না, ঘরেই, তাই স্বাভাবিক আমাদের কাজ বাজ যা কিছু সবটাই আমাদের ঘরে, সব কিছুই আমাদের ঘরেই করি। দেখা যাক নতুন কিছু যদি সারাদিনে কিছু ঘটে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আসছি তাহলে, কাছাকাছি সেরে দেখাচ্ছি আমি কত জামা কাপড় ভিজিয়েছি, কত কাছাকাছি করব। চলো কাছাকাছি দেখাচ্ছি। আগে সাদা জামাটা দিই। জল পড়বে, এবার ছাড়। জামা কাপড়গুলো দেখিয়ে দিই যেগুলো কাচ্ছি। জামা কাপড় কাচবো এখন। এই যে আমাদের পাতকোটা দেখছো, এটা বহু পুরনো পাতকো, আমার বিয়ের পর থেকেই আমি এসে দেখি এটা। আর এটার জল এত উপরে উঠে আছে যে আমি হাতে করে সব কিছু করতে পারি। পাতকোটা যদিও ব্যবহার করা হয় না, তাই জন্য শ্যাওলা পড়ে গেছে, তো দেখতে কীরকম লাগে। মাঝে মধ্যে আমি এই শ্যাওলাগুলো ঝুড়ি করে তুলে তুলে ফেলে দিই। জলটা সুন্দর পরিষ্কার, কাজ করা যায়, কিন্তু আমাদের আর লাগে না কাজে। তো কল তো চারিদিকে এখন কল লেগে গেছে, তো জন্য পাতকোটা ব্যবহার করা হয় না। তা আমি যাতে মশা টশা না জন্মায় সেই জন্য এই যে ঝুড়ি করে করে সমস্ত শ্যাওলাগুলো ফেলে দিই, জলটা পরিষ্কার রাখি। হ্যাঁ, ওই জন্য এগুলো সব ফেলে দিচ্ছিলাম। আর তুলি এসে আমাকে পাশ দিয়ে ভিডিও করছে, বলছে দাঁড়াও আমি এইগুলোও দেখাবো। তো যাকে ও ক্যামেরাটা ধরলো বলেই আমি তোমাদের সামনে আমি তুলে ধরলাম। আর কারণ এই সমস্ত জিনিস সচরাচর দেখা যায় না, আমিও কোনো দিন আগে দেখিনি, বিয়ের পরই এখানে এসে দেখলাম। এই দেখো আমার জামা কাপড় কেচে শুকোতে দেওয়াও হয়ে গেছে। এখানে কতগুলো দিয়েছি, আর জায়গা ছিল না, তো পাশের বাড়ির ছাদের উপর দিয়েছি কতগুলো। আমি নতুন এক ধরনের পকোড়া বানানোর চেষ্টা করছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, জানি না কেমন হবে। তো এইগুলো যে দেখতে পাচ্ছ, এই যে এইগুলো সবুজ সবুজ মতো, এইগুলো হচ্ছে ফুলকপির যে ডাঁটিগুলো হয়, সেগুলো আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এই যে এখানে পেঁয়াজ দিয়েছি, একটা গোটা পেঁয়াজ দিয়েছি, আদা ঘষে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, ধনে পাতা দিয়েছি, এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। তো এইগুলো বেসন দিয়ে মেখে আর আমি এটাকে একটা পকোড়া মতো করবো। আমি বেসন দিচ্ছি, এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, এবার এটাকে জল দিয়ে দিয়ে আমি ভালো করে চটকে মেখে নেব। আর এইদিকে দেখো কত জোরে কার্টুন চালিয়ে দিয়েছে, ও এখনও কার্টুন দেখে। এই দেখো আমার মাখা কমপ্লিট, ভেজে নিয়ে আবার তোমাদেরকে দেখাবো কেমন হলো। আর টেস্টটা তো বলতে পারবো না, টেস্টটা আমি টেস্ট করবো, তবে তোমাদেরকে। আগেও কতগুলো ভেজে নিয়েছি, আর এখানে একসঙ্গে 5টা ছিল, দিয়ে দিয়েছি, একটু বড়ো বড়ো করে দিয়েছি। ওর বাবা খেয়ে তো বললো হেভি হয়েছে, যাক ভালো লাগলো। আমাদের রান্না হয়েছে, এই যে ভাত হাঁড়িতে রয়েছে, এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর তার সঙ্গে এই যে যেই বড়াটা দেখালাম সেই বড়া ভাজা। আমিও একটা বড়া খেলাম, বেশ ভালোই টেস্ট হয়েছে, তবে আরেকটু ঝাল হলে খুব ভালো হতো। এখন ভাত খাওয়া হয়ে গেছে, আমরা এবার আপেল খাবো। এই 3টে আপেল কাটবো, আমি আর আমার ছেলে খাবো। বাবাই আমাদের আপেল খেতে একদম ভালোবাসে না, ওকে জোর করে ঘরে বাটি করে দিয়ে এলাম, আমি সিঁড়িতে বসে বসে খাচ্ছি। ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে আপেলের এবার খোসা ছাড়িয়ে দিতে হবে, জানো তো, ওই জন্য আমি খোসা ছাড়িয়েই দিয়েছি, এই যে আমি খাচ্ছি। দেখো আমাদের রাস্তাটা পুরো একদম শুনশান চুপ হয়ে গেছে, শুধু লাইট জ্বলছে, তাই এরকম আলো আলো লাগছে দেখতে। সব এ মাথা থেকে ও মাথা, সমস্ত লাইট সব।
খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একটু রাস্তায় পায়চারি করছিলাম। তো আমি দেখালাম আমাদের গলিটা কীরকম শুনশান একদম নিস্তব্ধ হয়ে গেছে, সবাই শীতের বেলা ঘুমিয়ে পড়েছে। তো আমিও সবাইকে গুড নাইট বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন এক ব্লগে, নতুন এক সকালে। টাটা, গুড নাইট।